পূর্বাচলের হাঁসের মাংস আর চাপড়ি পিঠা সম্পর্কে জানে না বা এটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই অসম্ভব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আপনাদের সাথে স্পেশাল সেই পূর্বাচলের চাপড়ি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার এখানে এখন প্রায় রাত 11:30 বা 12টার মতো বাজে। তো এত রাত্রে আপনাদের ভাইয়ার খুবই মন চাইছিল যে একটুখানি চাপড়ি পিঠা খাবে। তো আমি প্রথমেই কিন্তু চালের গুঁড়িটা একটুখানি বেসনের সাথে ভিজিয়ে রেখেছি। তো আমার ঘরে যেহেতু আমি আগে থেকে প্রস্তুত ছিলাম না যে আজকে চাপড়ি বানাবো, তো সেই জন্য চাউলের গুঁড়ো ছিল সেটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি, অথবা না হলে চালটা ভিজিয়ে যদি বেটে দেন হলো চাপড়িটা বানানো যেত তাহলে কিন্তু ভালো লাগতো। সো চাপড়িতে কিন্তু আপনি ভাতের যে চালটা সেটা আতপ চাল আর হলো সামান্য একটু পোলাওর চাল যদি মিক্স করে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভীষণ ভালো লাগে আর মুচমুচে হয়। তো আমি কিন্তু এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে মশলার জন্য আমি কিন্তু দিয়ে দিলাম হলো পেঁয়াজ, তারপরে রসুন, একটুখানি কাঁচামরিচ আর কয়েকটা শুকনো মরিচ বেটে, আর হলো সাথে একটুখানি ধনিয়া পাতাও দিয়েছি। আর এখানে মশলার ভিতর দিয়ে দিলাম হলো হলুদ, একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি চাট মশলা আর হলো একটু জিরার গুঁড়া, সাথে একটু ধনিয়া গুঁড়া। তো এই সব কিছু দিয়ে সাথে লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। আর মিশ্রণটা যখনই খুব সুন্দর করে মিক্স হয়ে যাবে দেন আমি কিন্তু চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। চুলাতে হালকা পরিমাণ আমি একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি যাতে চাপড়িটা লেগে না যায় আর নিচ থেকে পুড়ে না যায়। তো এখানে আমি প্রথমেই বিসমিল্লাহ করে প্রথম যেই ডোটা সেটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটুখানি ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু উপর নিচে সবখানি খুব সুন্দরভাবে হবে। যেহেতু চাউলের গুঁড়োটা শুকনা ছিল তো উপরে একটুখানি সাদা সাদা ভাবটা উঠে আসছে, কিন্তু এটা কোনো সমস্যা নেই, চাপড়িটা কিন্তু একদম পারফেক্টই হবে, কোনো ভাঙবে না বা কিছুই হবে না। তো প্রথম মনে হতে পারে যে এটা কাঁচা রয়ে গেছে, আসলে না, এটা কিন্তু খুব সুন্দর ডোসা টাইপের অনেক সুন্দর কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর আমি প্রথমে বুঝতে পারিনি, এর জন্য কিন্তু মাঝখানটা একটুখানি পোড়া লেগে গিয়েছিল, আসলে ফার্স্ট টাইম তো সেই জন্য প্রথম ইয়েটা কিন্তু লেগে গিয়েছিল। তো যাই হোক, আমি এক এক করে কিন্তু সবগুলো চাপড়ি এইভাবে ভেজে নিব। আর এই চাপড়িটা আপনারা এমনি খেতে যতটা ভালো লাগবে তার চেয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা, যেমন মরিচের ভর্তা বা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা বা সরিষা ভর্তা, তার সাথে যদি হাঁসের মাংস বা গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো টাইপের যা দিয়ে খেতে চান তা দিয়ে কিন্তু ভালো লাগবে। তো রাত্রে অনেক রাত ছিল, সেই জন্য কোনো ধরনের মাংস বা ভর্তা ছিল না ঘরে, সেই জন্য কিন্তু আমরা একটু চিলি সস দিয়ে জাস্ট এটাকে এনজয় করেছি। মাশাআল্লাহ, এত সুন্দর গার্লিকের একটা ফ্লেভার আসছিল, মনে